শুভেন্দু বাবু কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আচ্ছা, এই বিজেপিতে যোগ দেওয়ার আগে আপনার এই উগ্র হিন্দুত্ববাদী মুখোশ মস্তিষ্ক কোথায় ঢেকে রেখেছিলেন? আপনি কি ভুলে গেছেন বিজেপি সম্পর্কে যে বক্তব্য আপনি বিগত সময়ে রেখেছেন? আপনার বর্তমান বিরোধী রাজনৈতিক দলগুলো আগামী বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে সে ভিডিও ক্লিপিংসগুলো যদি রাত দিন চালাবার ব্যবস্থা করেন, আপনি মুখ লুকোতে পারবেন তো? আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে বিগত 100 বছর ধরে RSS তার নিজস্ব মতাদর্শকে রূপায়িত করবার যে রাজনৈতিক অভিসন্ধি তারা মনের মধ্যে পুষে রেখেছিলেন তাদের আদর্শগতভাবে, বর্তমান তাদের তৈরি করা যে রাজনৈতিক দলটি ভারতবর্ষের মসনদ গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রজাতান্ত্রিক প্রক্রিয়া, এগুলো ছেড়ে দিন। দিল্লির মসনদ, যে দিল্লির মসনদের দখল করে রেখেছেন, আপনি পরিষ্কার মনে রাখুন, এই দিল্লির মসনদের যে কাঁটা, সেই কাঁটা উপড়ে ফেলে গোটা ভারতবর্ষকে একটা বিশেষ ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এদেশকে কখনোই এক নীতি, এক মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ রূপায়িত করবার সাহস প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, ইভেন আধুনিক যুগে ব্রিটিশ শাসকরাও দেখাতে পারেননি। হ্যাঁ, আপনি বলতেই পারেন ভারত ভাগ হয়েছে। আচ্ছা, ভারত ভাগ হয়েছে এই কথাটা বারবার বলবার সময় আপনার মতো অনেক নেতারা এই কথাটা বলেন যে ধর্মীয় নীতি অনুযায়ী ভারত ভাগ হয়েছে। এই কথাটার আমি তীব্র বিরোধিতা করছি। এই কারণে ভারত ভাগ হয়েছে হিন্দু মুসলিম স্বার্থের দিকে নয়, তাকিয়ে নয়। ভারত ভাগ হয়েছে দুটো রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বের স্বার্থকে সামনে রেখে। একটা মুসলিম লীগ, একটা জাতীয় কংগ্রেস। তার দায় চাপাচ্ছেন ভারতবর্ষের সংখ্যালঘু ধর্মের মানুষেরা, তাদের উপর। আবার পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থীরা দায় চাপাচ্ছে তাদের দেশে সংখ্যালঘু ধর্মের মানুষের উপর। এই যে চরম বৈরিতা, চরম বিদ্বেষ, আখেরে বাংলাদেশ পাকিস্তান যে জায়গাটায় দাঁড়িয়ে আছে আজকে, আমরা ভারতীয়রা, ভারতবাসীরা অত্যন্ত গর্বের সঙ্গে বলি আমরা তাদের থেকে শত শত যোজন দূরে এগিয়ে গেছি। পাশের দেশগুলোকে দেখি, তাদের এই ধর্মীয় উন্মাদনা, উগ্রপন্থা, তাদের আধুনিকতার বিকাশের ক্ষেত্রে কতটা অন্তরায় দাঁড়িয়েছে। এই শিক্ষা আমরা আপনার থেকে নিতে রাজি নই। খুব আশা করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন, আপনি লিখে রাখুন। আমি লিখে দিচ্ছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আপনি তো নেই, ইভেন বিজেপিও নেই। SIR করে যে স্বপ্নটা আপনি দেখছেন, আপনার দল দেখছেন, আমি লিখে দিচ্ছি, মনে রাখবেন, এটা পশ্চিমবাংলা। সবসময় দিল্লি বিরোধী সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সুলতানি যুগ থেকে শুরু করে, প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে, মধ্যযুগের ইতিহাস পর্যন্ত দেখুন,
বাংলা সবসময় দিল্লি মায়ের বিদ্রোহী সন্তান। সুতরাং নিজে দুর্নীতিটাকে ঢাকবার জন্য ওয়াশিং মেশিনে ঢুকে গেলে একটা রাজনৈতিক পরিমণ্ডল, তাদের দ্বারা পরিচালিত শাসনযন্ত্রের পরিমণ্ডল, আপনি কিছুটা ধোয়া তুলসী পাতা হতে পারেন, কিন্তু গন্ধ লুকোতে পারেন না। আপনি এতটা উগ্র সাম্প্রদায়িক মানুষ। পশ্চিমবাংলার যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারা বিন্দু মাত্র টের পেল না। আসলে বামপন্থীরা একটা কথা বলে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না, তবে এটা জানি তৃণমূলের বর্তমান রাজ্য সরকার যে দলটা চালাচ্ছে, সেই দলে যারা পাত পায় না বা যারা কোনো বড়সড় দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ে, তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে। আপনিও ঢুকেছেন। ঢুকে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি সবচেয়ে বড় সাম্প্রদায়িক, সবচেয়ে বড় একটা বিশেষ ধর্ম বিরোধী মানুষ। এই প্রমাণ করতে গিয়ে আপনি আপনার রাজনৈতিক ভবিষ্যৎকে কোথায় ফেলে দিচ্ছেন জানেন? আপনার বিরুদ্ধে পশ্চিমবাংলার বেশ কিছু বিশেষ ধর্মের মানুষ আইনত পদক্ষেপ নিতে পারছিল না। হাইকোর্টের একটা রক্ষা কবচ আপনার ছিল। আমরা লক্ষ্য করছি দীর্ঘ বেশ কিছুদিন থেকে ওই রক্ষা কবচ উঠে যাওয়ার পর আপনার অনেক বার্তা, অনেক শব্দ চয়ন, রাজনীতিতে উগ্রপন্থী রাজনৈতিক হতে গেলে যে শব্দ চয়নগুলো আপনি করেছিলেন, কিছুটা সংযমী আপনার কথাবার্তার মধ্যে চলে আসছে, আরো চলে আসবে। যখন দেখবেন 2026-এ আপনার নেতৃত্বে আপনার মতো কথাবার্তাগুলো বলবার জন্যই পশ্চিমবাংলার মানুষ আপনাকে পরিত্যাগ করেছে। এটা ভাববেন না যে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ আপনাকে সমর্থন করে নেব। আমি বলেছি পশ্চিমবাংলা বিদ্রোহী মায়ের সন্তান। পশ্চিমবাংলার হিন্দু, পশ্চিমবাংলার মুসলমান এত বোকা নন, আমি বিশ্বাস করি এত বোকা নন। আপনার মতো একটা অবোধ, আপনার মতো একটা লোভী, আপনার মতো একটা উগ্র দাঙ্গাবাজ, তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবেন। সুতরাং বদলে যান, রাজনীতি করুন, আপত্তি নেই। রাজনৈতিক নেতার মতো কথা বলুন, সাম্প্রদায়িক নেতার মতো নয়। ভালো থাকুন।